আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন, প্রত্যেক দিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যু ভাই কোন ছোট মানে না রে বাজান, ওই মৃত্যু ভাই কোন লায়ক সাহেব মানে না, ওই মৃত্যু ভাই কোন বড় মানে না, ওই মৃত্যু ভাই কোন এমপি মন্ত্রী কোটিপতি মানে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে রে বাজান, এই দুনিয়ার বুকে আপনার হাজার হাজার টাকা থাকতে পারে, এই দুনিয়ার বুকে আপনার 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইতে থাকতে পারে, আপনার বিঘা বিঘা সম্পত্তি থাকতে পারে, কিন্তু ওই কবর জগতের ভিতর আমার 1 পয়সাও কোনো কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে রে ভাই আমাদের সবাইকে কবর জগতের প্রিপারেশনটা নেওয়া দরকার আছে কি নাই? এই দুনিয়ার বুকে আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, এই দুনিয়ার বুকে আপনার হাজার হাজার কোটি টাকা থাকতে পারে, আপনার বিঘা বিঘা সম্পত্তি থাকতে পারে, আপনার 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইতে পারেন, কিন্তু কবর জগৎ যখন আমার আপনার জন্য চলে আসবে, ওই কবর জগৎটা যখন আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবে, এই দুনিয়া জগৎ হইতে আমাকে আপনাকে ভিতর পড়ে থাকা লাগবে। ওই কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতে নিয়ে যেতে পারি, ওই মৃত্যুর প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতে নিয়ে যেতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার জন্য মৃত্যু এবং কবরটা অত্যন্ত সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জগৎ অলওয়েজ বলতে থাকে আমি কোন ছোট মানি না, আমি কোন বড় মানি না, আমি কোন লায়ক সাহেব মানি না, আমি কোন এমপি কোটিপতি মানি না, আমি মানি একমাত্র কোরআনের ঈমান এবং আমল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ঈমান এবং আমল যার ভিতর থাকবে, যার ভিতর আল্লাহর ভয় থাকবে, যার ভিতর নামাজ থাকবে, যার ভিতর কোরআন অনুযায়ী আমল থাকবে, নবীর সুন্নাত থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবর জগৎটা অত্যন্ত ইহসান সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের ঈমান যার ভিতর থাকবে না, যার ভিতর আল্লাহর ভয় থাকবে না, যার ভিতর নবীর সুন্নাত থাকবে না, এই কোরআনে যার ভিতর নামাজ থাকবে না, যে কোনোদিন আল্লাহর ভয় করে নাই, যে কোনোদিন আল্লাহর কোরআনের কথা অনুযায়ী আমল করে নাই, তার পূর্ব মুহূর্তে মৃত্যুর পূর্ব মুহূর্তে আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার উঠা নিয়ে যাবে। এই কারণে রে ভাই, যেই কবরের ভিতর আলো বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজন, যেই কবরের ভিতর ন্যাপ কাটা তোষক বালিশের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজন, এই দুনিয়ার বুকে আমার হাজার হাজার টাকা থাকতে পারে রে বাজন, এই দুনিয়ার বুকে আপনার লক্ষ কোটি কোটি টাকা থাকতে রে বাজন, কিন্তু কবর জগতের ভিতর আমি আপনি যখন চলে যাব, 1 পয়সাও কোনো কিছু যাবে না। যাবে কি? কোরআনের ঈমান এবং আমল। কবর অলওয়েজ বলতে থাকে তুমি যখন কবর জগতে আসবা, আমার জন্য প্রিপারেশনটা নিয়ে এসো। কথা বলেন ঠিক কিনা? কারণ কবর জগতের প্রিপারেশন যদি আমি আপনি থাকতে পারি, আল্লাহ তাআলা মানব জাতিকে বাকি ঘাটগুলোকে অত্যন্ত সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানব জাতির প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরটা আল্লাহ তাআলা যার জন্য ইহসান করে দিবেন, আল্লাহ তাআলা তার বাকি ঘাঁটিগুলোকে সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কবর জগতেই যদি আমি আটকে যাই রে বাজান, তাহলে বাকি ঘাটিগুলো আমার আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমরা যারা
শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেই, অনেক ভাই বড় বড় বিসিএস পাস করে, মাস্টার্স পাস করে, বিভিন্ন জব প্রিপারেশন যারা দেই, আমরা তো অনেকেই সর্বপ্রথম 100 মার্কের ভিতর এমসিকিউ পরীক্ষা দেওয়া লাগে। ওই পরীক্ষায় যারা টেকে তাদেরকে পরবর্তীতে বিভিন্ন রাইট এন্ড ভাইভা, বিভিন্ন তারপর চূড়ান্ত পর্যায়ে শিক্ষক নিবন্ধিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই নিবন্ধন পরীক্ষায় আমি যদি আপনি পাস না করি, তাহলে কিন্তু ভাই পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে রে ভাই, আমাদের সবাইকে কবর জগতের প্রিপারেশনটা নিতে হবে। কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি, তাহলে আশা করা যায় কবর জগৎটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। হাদিস শরীফে বর্ণিত আছে, ওই কবর জগতের জন্য সাথী হবে কোরআন, কবর জগতের সাথী হবে কোরআন, কবর জগতের সাথী হবে নামাজ। এই পৃথিবীর কোন কোটি টাকা আমার আপনার কবরের সাথী হবে না, কোন লাখ কোন সাথী হবে না। কবর জগতে এই দুনিয়ার বুকে আমার আপনার হাজার হাজার বন্ধু থাকতে পারে, আছে কি নাই? এই দুনিয়ার বুকে আমার আপনার হাজার হাজার বন্ধু থাকতে পারে, কিন্তু কবর জগতের ভিতর আমার আপনার কোনো বন্ধুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই বন্ধু আমাকে আপনাকে শুধু দুনিয়ার বুকে সম্মান দেবে না, কবর জগতের সম্মান দেবে। সেই বন্ধুটার নাম হচ্ছে পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। সেই বন্ধু শুধু আমাকে দুনিয়ার বুকে সম্মান দেবে না, কবর জগতের সম্মান দেবে। সেই বন্ধুটার নাম হচ্ছে পবিত্র আল কোরআন। বন্ধু যদি বানাইতেই হয়, কবর জগতের জন্য যদি বন্ধু বানাইতেই হয়, এই কোরআনকেই বন্ধু বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি বানাইতে হয়, নামাজকে বন্ধু বানানো লাগবে। বন্ধু যদি বানাইতে হয়, কোরআনের ঈমান এবং আমলকে বন্ধু বানানো লাগবে। বন্ধু যদি বানাইতেই হয়, জিকিরকে বন্ধু বানানো লাগবে। এই 30 পারা কোরআন যদি আমি আপনি মহব্বত করতে পারি, এই 30 পারা কোরআনকে যদি আমি আপনি বন্ধু বানাইতে পারি, এই 30 পারা কোরআনকে যদি আমি আপনি হেফাজত করতে পারি, এই 30 পারা কোরআন দিয়ে যদি আগামী আপনি জীবন করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা শুধু দুনিয়ার বুকেই সম্মান দিবেন না, কবর জগতের ভিতরে ওই সম্মান দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার বুকে আমরা কোটিপতি ওয়ালাদের বন্ধু বানাই। কথা বলেন ঠিক কিনা? নেশাখোররা নেশাখোরদের বন্ধু বানায়। কথা বলেন ঠিক কিনা? নেশাখোররা নেশাখোরদের বন্ধু বানায়। অথচ মানব জাতির প্রকৃত বন্ধু হলো পবিত্র আল কোরআন। এই কোরআনকে যদি আমি আপনি করতে পারি, কোরআনকে যদি আমি আপনি বন্ধু বানাইতে পারি, কোরআনকে যদি আমি আপনি সাথী বানাইতে পারি, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা এই কোরআনের খাতিরে শুধু দুনিয়ার বুকে সম্মান দিবে না, কবর জগতের সম্মান দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, দুনিয়ার বুকে কোনো কোটিপতি ওয়ালাদের বন্ধু বানানো যাবে না, কোনো লাখ সাহেব ওয়ালাদের বন্ধু বানানো যাবে না। এই দুনিয়ার বুকে কোনো কোটিপতি কবরের ভিতর আপনার কোনো বন্ধু যাবে না। এই দুনিয়ার বুকে কোনো লাখ সাহেব কবরের ভিতর আপনার কোনো বন্ধু হবে না। কবর জগতে যদি আমি আপনি জান্নাত পাইতে চাই, সারাটা জীবন কোরআনকে মহব্বত করা লাগবে। বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম চামড়া কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী, মায়ের নবীর কাছে অনুমতি প্রার্থনা করিলেন। এবার বিশ্ব নবী, মায়ের নবী সমস্ত সাহাবাদেরকে পরামর্শ দিয়ে দিলেন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে দিলেন। এবার বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়ে দিলেন, ও আজরাইল, এবার তুমি তোমার
তোমার কার্য সম্পাদন করো। এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মার নবীর কাছে যখন ডান হাতখানা যখন বুকের উপর স্থাপন করিলেন, এবার বিশ্ব নবী মার নবী কাছে আজরাইল আলাইহিস সালামের কাছে আরজ করলেন, রে মালাকুল মউত, আমার মনে হচ্ছে উট পরিমাণ পাহাড় নিয়ে তুমি আমার বুকের উপর স্থাপন করেছো। এই মৃত্যুর যন্ত্রণা আমার পাপী উম্মতের আর সহ্য করবে না। এই কথা বলার পর বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে এই কথা বলার পর এবার বিশ্ব নবী মার নবী সমস্ত উম্মতের সাহাবাদেরকে বলতে থাকে, আমার এই মৃত্যুর যন্ত্রণা আমার পাপী বান্দারা সহ্য করবে না। এবার আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মায়ের নবীর কাছে আরজ করলেন, হুজুর, যেই সকল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করিবেন, আমি ওই সমস্ত বান্দাদের জন্য মৃত্যুটা অত্যন্ত সহজ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম অনুমতি প্রার্থনা করিলেন। এবার বিশ্ব নবী মায়ের নবী হযরত আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়ে দিলেন, ও মালাকুল মউত, এবার তুমি তোমার কার্য সম্পাদন করো। এবার বিশ্ব নবীর কাছে ডান হাতখানা যখন আজরাইল আলাইহিস সালাম যখন বুকের উপর স্থাপন করিলেন, এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আরজ করলেন, ও আজরাইল, আমার মনে হচ্ছে উহুদ পরিমাণ পাহাড় নিয়ে তুমি আমার বুকের উপর স্থাপন করেছো। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন ভয়াবহ জায়গা হয়ে যাবে রে বাজান। এবার বিশ্ব নবী মার নবী আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, এই মৃত্যুর যন্ত্রণা কখনো আমার পাপী বান্দারা সহ্য করতে পারবে না। এবার বিশ্ব নবী মার নবী আজরাইল আলাইহিস সালামের কাছে এই কথা বলার পর এবার আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন, হুজুর, আপনার উম্মতেরা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দিলাম, আপনার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করিবে, আমি ওই সমস্ত বান্দাদের মৃত্যুটা অত্যন্ত সহজ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড় আয়াতুল কুরসি পাঠ করবে, আমি ওই সমস্ত উম্মত বান্দাদের জন্য মৃত্যুটা অত্যন্ত সহজ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন, কেমন সহজ হবে? একটি শিশু যখন মায়ের বুকে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, তার যেমন বিন্দু পরিমাণও কষ্ট হয় না, তেমনি ভাবে একটি ওই সমস্ত বান্দারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করিবে, আমি ওই সমস্ত বান্দাদের মৃত্যুটা অত্যন্ত সহজ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, আমার আপনার যখন মউতের সময় উপস্থিত হয়ে যাবে, আমার আপনার ভিতর যখন ওই আজরাইল নামক ফেরেশতা যখন চলে আসবে, আমার ডান পাশে থাকবে নেককার ফেরেশতা আর বাম পাশে থাকবে বদকার ফেরেশতা। এবার ফেরেশতাগণ যখন পরীক্ষা করে দেখবেন ওই লোকটা যেই আল্লাহওয়ালা ছিল কিনা, ওই লোকটার ভিতর আল্লাহর কোরআন ছিল কিনা, ওই লোকটার ভিতর কোরআন ছিল কিনা, এইভাবে ফেরেশতাগণ যদি দেখে ওই লোকটা নেককার ছিল, তখন আমার আপনার ভিতর নেককার ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। আর আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে, তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তে বদকার ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই
কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবে, এই দুনিয়া জগৎ হইতে আমাকে আপনাকে নিথর দেহ হয়ে পড়ে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার আপনার যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, আমার এই মৃত্যুর খবরটা চলে যাবে, মসজিদের মাইকে মেলা এলান হয়ে যাবে। এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত থাকে রে বাজার, তাহলে আজরাইল আলাইহিস সালাম নেককার ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। আর আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি নবীর সুন্নাত না থাকে রে বাজার, তাহলে বদকার ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, আমি আপনি যদি নেককার হয়ে দুনিয়া জগৎ হইতে চলে যাই, তাহলে ভাই ওই আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আর আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাই আমি আপনি কিন্তু কালেমা পাঠ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যাবে রে বাজার, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। শুধু তাই নয়, যারা জুম্মার রাত্রিতে মারা যাবে রে বাজান, যারা কোরআন পড়তে পড়তে মারা যাবে, যারা সিজদা করতে করতে মারা যাবে, যারা আল্লাহর রাস্তায় মারা যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে যারা আল্লাহর রাস্তায় মারা যাবে, যারা রমজান মাসে মারা যাবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এই দুনিয়া জগৎ হইতে একটু কষ্ট করেও যদি আমি আপনার নামাজটা নিয়ে যাই কবরের জন্য, এই নামাজটাই আমার আপনার সাথী হবে। কথা বলেন ঠিক কিনা? একটু কষ্ট করে এই কোরআনটা নিয়ে যদি আমি আপনি কবরে যাই, এই কোরআন আমার আপনার জন্য কবরের সাথী হবে। একটু কষ্ট করে আমি আপনি যদি জিকির নিয়ে কবর জগতে যাই, এই জিকির আমার আপনার জন্য কবরের সাথী হবে। কোনো টাকা পয়সা কবরের সাথী হবে না, কোনো লাখ সাহেব আমার আপনার জন্য কবরের সাথী হবে না। লক্ষ লক্ষ টাকা দিয়ে এই দুনিয়ার বুকে আপনি অল্প কিছুদিনের জন্য শান্তি ভোগ করবেন, কিন্তু অনন্তকাল লক্ষ কোটি কোটি বছর যেই কবরের জন্য সাথী হবে কোরআন। কোরআনকে যদি আমি আপনি আজকে ধরতে পারি, কোরআনকে যদি আমি আপনি বন্ধু বানাইতে পারি, কোরআন অনুযায়ী আমি আপনি যদি মেনে চলতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার যখন মিজানের পাল্লায় পরীক্ষা করে দেখবেন, ওই ব্যক্তির মিজানের পাল্লা ভারী হওয়ার কারণে আমি ওই বান্দাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লায় যদি আল্লাহ তাআলা দেখেন ওই বান্দার ভিতর কোনোদিন নামাজ নাই, আল্লাহর ভয় নাই, নবীর সুন্নাত নাই, তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তে বিভিন্ন আযাব গজবের ফেরেশতা এসে এমনকি হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন আল্লাহ তাআলা ফেরেশতা পরীক্ষা করে দেখবে, ওই লোকের পাপ আমল ভারী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের রাস্তা দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, আমাদের মাঝে এমনও মুসলমান আছে মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন পড়ে না, মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহকে বিশ্বাস করে না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা যখন দেখবেন, আল্লাহ তাআলা যখন ওই সমস্ত যুবক ভাইদেরকে প্রশ্ন করে বলবেন, রে যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কথা বলেন ঠিক কিনা? আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, রে যুবক, এই যৌবন